হে গাইস, আমি মণিদীপা। তো ব্লগ অ্যান্ড স্টোরি মণিদীপার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই জায়গাটা কোথায় একটু গেস করো, কোথায় ঘুরতে গিয়েছিলাম, রাস্তায় যেতে গিয়ে কী হলো, কেমনভাবে গেলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকাল থেকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাই আজকে বেনারস যাচ্ছে, কিন্তু বনুদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু বনুরা যেতে পারছে না, কারণ এই যে ওর হাত ভেঙে গেছে। কিভাবে হাত ভেঙেছিস তুই? আমি ছিনিপ থেকে পড়ে ভাত ছিপ থেকে পড়ে হাত ভেঙে গেছিস? তো কষ্ট হচ্ছে না? তুই যেতে পারছিস না? তা আমার দিদিয়া যাবে দিদিরা যাবে না? না আচ্ছা, তাই জন্য তোমার কষ্ট হচ্ছে না? না তোমার হাতে ব্যথা করছে? না করছে না? ব্যথা করছে না? আমি মেয়ে না, আমি ছেলে। হে মা, তুই মেয়ে না, না তুই ছেলে। হ্যাঁ। দেখো, মেয়ে না ছেলে সেটা ভুলে গেছে। তো বনু আর মামারা কিন্তু আমাদের সাথে যেতে পারিনি, কারণ ওর এক সপ্তাহ আগেই হাতটা ভেঙে গিয়েছিল, সবাই শুনলে স্লিপ থেকে পড়ে। তো রীতিমতো ওর কিন্তু খুবই মন খারাপ ছিল, এমনকি আমাদেরও মন খারাপ ছিল। স্বাভাবিক, বাচ্চা মানুষ যেতে পারছে না, তবুও কী আর করা যাবে, আমাদের টিকিট কাটা ছিল, তো সেই জন্য যেতেই হয়েছিল। আর আমার মনটা কিন্তু খুব খারাপ ছিল, অ্যান্ড আমি কিন্তু কেঁদেও ফেলেছিলাম, বনুর জন্য খুবই খারাপ লাগছিল। তো তারপরে যাই হোক, সব কষ্ট মনে নিয়ে একটা আনন্দ ছিল যে বাবার কাছে যাচ্ছি। তো ওং নমঃ শিবায় বলে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। হয়তো বাবারই সব ইচ্ছা, বাবারই সব কিছু, বাবা না টানলে আসলে যাওয়াই যায় না। তবুও ছোট্ট মানুষটার এমনটা না হলেও পারতো। তো আমাদের বসিরহাট থেকে ট্রেন ছিল কিন্তু 3:30টার সময়, আর আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম দমদম। আমরা পুরো শিয়ালদা যাইনি, ওখান থেকেও শিয়ালদা থেকে ট্যাক্সি করেও কিন্তু হাওড়া যাওয়া যায়, বাট আমরা সেইভাবে যাইনি। আমরা দমদমে গেছিলাম, সেখানে 8 ঘন্টা 45 মিনিট ওয়েট করেছিলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রিলস করছিলাম। বনু আর আমি একটু নাটকও করছিলাম, ও আমার সাথে পাখম করছিল। তাই তারপরে আমরা ট্রেনে উঠে গেছিলাম, খিদে পেয়েছিলো বলে পাঁপড়ও কিনে নিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম এবার ডাইরেক্ট বিবাদীবাগ, ওখান থেকে কিন্তু ফেরিঘাট পার হয়েই হাওড়া যাব। ওখানে গঙ্গা পার হয়েছিলাম। আর এখানে দেখো, পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল। এখানে গঙ্গার ধারগুলো এত সুন্দর লাগে, মনে হয় যেন এখানেই বসে থাকি সন্ধ্যাবেলা। একটা আলাদা রকম ব্যাপার, আলাদা রকম আবেগ কাজ করে এই জায়গাগুলোতে। কিন্তু লঞ্চে কিন্তু বিভৎস পরিমাণে ভিড় ছিল, আর তো গরম তো একদম সাটা ভাঙা গরম ছিল। তো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম মোটামুটি 6:45 নাগাদ, আমরা হাওড়ায় পৌঁছে গিয়েছিলাম, অনেক আগেই গেছিলাম। তারপর যেহেতু আমাদের সেদিনকে আমার একটা ভাইয়ের বার্থডে ছিল, তো ওখানে পৌঁছিয়ে আমরা আগে কেক কিনে নিয়েছিলাম, তারপর একটুখানি ঠান্ডা জল হাতে মুখে দিয়ে দিয়েছিলাম। এদিকে ট্রেনের টাইম কিন্তু দিয়ে দিয়েছিল, কিন্তু ট্রেন তখনও আসেনি। তো সবাই মিলে ওয়েট করছিলাম, আর গরমে পুরো সিদ্ধ হয়ে পুরো জামা কাপড় পুরো ভিজে একদম একসাই। তো তারপর ট্রেনে উঠে গেছিলাম, অ্যান্ড দেন ছিল সেলিব্রেশনের পালা। এটা ছিল কিন্তু নতুন ধরনের সেলিব্রেশন, মানে আমরা প্রচুর রকমভাবে সবার বার্থডেতে আলাদা করে সেলিব্রেশন করার চেষ্টা করি, বাট এটা ট্রেনে একটা নতুন রকম সেলিব্রেশন ছিল। আর আমরা ট্রেনে গান চালিয়ে দিয়েছিলাম, আর শোনায় কিন্তু খুব লজ্জা পাচ্ছিলো। তারপরে বললাম যে তুই ভাই সানগ্লাসটা পর, সানগ্লাস পরে রাত্রির বেলায় ট্রেনের মধ্যে কেক কাটার মজাটাই আলাদা। তো দেন ও সানগ্লাস পরেই কেক কাটিং করলো, অ্যান্ড সবাই মিলে খুব মজা করেছিলাম সেদিনকে। আর রাত্রির বেলায় খাওয়া দাওয়াও ছিল মোটামুটি। আমাদের বাড়ি থেকে পনির নিয়ে যাওয়া হয়েছিল, মামিরা মাটন চিকেন দুটোই নিয়ে গেছিলো। মোটামুটি সব খাওয়া দাওয়া মিলে রাতটা মোটামুটি ভালোই গিয়েছিলো, কিন্তু বিভৎস গরম ছিল, এত গরম ছিল রাত্রিবেলায় কিন্তু আমরা ঘুমোতেই পারিনি। বেসিক্যালি আমি আর আমার ভাই আমরা নিচের রোতে শুয়েছিলাম, তাও গরম লাগছিলো, এত এদিক ওদিক করছিলাম। তো যাই হোক করে পেরিয়ে গিয়েছিল সকাল। আর এই ট্রেনটা থেকে কি কোনো স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টার ট্রেনটাই এখানে পড়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাইরে তাকাতে এরকম একটা দৃশ্য থেকে সত্যি কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো তারপর সকাল হতে একটু 9টার দিকে তখন আমার মা কেক দিচ্ছিলো, খিদেও পেয়েছিল। সারাদিন মানে সারাদিন কি সারা রাত ট্রেনে ছিলাম, আর এত হাওয়া, আমার তো চুল টুল পুরো একদম গলে গিয়েছিলো। এবার আমরা পৌঁছে গিয়েছিলাম কাশি।
এটা ছিল কাশির জায়গাটা। ও মানে মনে হচ্ছিলো যত এগিয়ে যাচ্ছিলো পথটা বুকের মধ্যে কেমন ধুপুক ধুপুক হচ্ছিলো, আর অসাধারণ দৃশ্য। সত্যি এই জায়গাগুলোতে আসলে যেন মনটা সত্যি ভালো হয়ে যায়। আর ছিল মোটামুটি 15 মিনিটের অপেক্ষা, আর হয়তো 15 মিনিট পরেই আমরা বেনারস পৌঁছিয়ে যাব, মানে গিয়েছিলাম। তো তার জন্যই কিন্তু আর এই যে ঢুকছে আমাদের বেনারস স্টেশন, তো মনের মধ্যে হ্যাঁ একটা আলাদাই একটা অনুভূতি হচ্ছে, না পৌঁছিয়ে গেছি, এটা একটা অনেকটা বড় পাওনা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথ, যার সাথে অনেক প্রাচীন তথ্য জড়িয়ে আছে, অনেক আবেগ জড়িয়ে আছে, অনেক পুরাণ কাহিনী কিন্তু এই বিশ্বনাথ মন্দিরের আছে। তো গুটি গুটি পায়ে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছিলাম, বাবার স্থানে পা রেখেছিলাম। তো আনন্দ হচ্ছিল মনে মনে। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় 11টা সামথিং এরকম বাজে। তো আমাদের এখানে ঘর ফর মোটামুটি বুকিং করা হয়ে গিয়েছিল। বুকিং করেছিলাম আমরা, আগে থেকে কোনো কিছু বুকিং করিনি। আমরা যেই টোটো কাকুর সাথে এসেছিলাম তারা সত্যি খুব ভালো ছিল, তারা প্রচুর হেল্প করেছিল। প্রথমে 2-3টে জায়গা আমরা গিয়ে দেখছিলাম, তারপরে দেন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই আমাদের টোটো কাকু এই জায়গাটাতে নিয়ে এসেছিলো। এটা ছিল হরিশ্চন্দ্র ঘাটের কাছেই। হরিশ্চন্দ্র ঘাট থেকে 5 মিনিট মতো হেঁটে আসলেই এই হোটেলটা পেয়ে যাবে। আমি হোটেলের লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এখানে রুমগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর এখানকার লোকজনের ব্যবহারও মোটামুটি সুন্দর, ডেকোরেশন সার্ভিস সবই খুব ভালো ছিল।